দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। দেখেন একটা ছেলে 5 পড়ে যাবে গার্মেন্টসে, ঘুষ ছাড়া চাকরি হয়ে যায়। ম্যাট্রিক পাস করে চাকরি করতে গেলে এবার ওর দাম কমে গেছে, এবার 2 লাখ টাকা লাগবে ঘুষ। আইএ পাস করে চাকরি করতে গেলে দাম আরো কমছে, ওরে কেউ নয় না, ওরে চাকরিতে লাগবে 4 লাখ। মাইয়ে গে মতো মাইয়েরা অল্প বয়সে থাকলে জালি জালি কচি কচি ভালো বিয়ে হয়, যত বয়স বাড়ি যায় 32,000 তত যৌতুক বেশি লাগে। এবার বিসিএস পাস করে চাকরি করতে গেলি 10-20 লাখ টাকার কামলা 50 লাখ 1 কোটি টাকা লাগে। দাম এমন কমছে ভর্তি ভর্তি যে তারে ভাও কেউ নেয় না, তারে চাকরি দিতে গেলে 50 লাখ 1 কোটি টাকা লাগে। এরপরে আর একটু শোনেন, এই সার্টিফিকেটের মেয়াদ যত বাড়ে তত দাম কমে। একটা সময় লোকের হায়াত থেকে গেল, সার্টিফিকেট আলার হায়াত রয়ে গেছে, অথচ সার্টিফিকেটের টেম্পার বাতিল। বোঝেন না এই কথা? আমার দিক তাকান। 35 বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যায়, সরকারি চাকরির মেয়াদ সার্টিফিকেটের বয়স 35 বছর, চাকরিতে ঢোকার পরে 35 বছর 30 বছর যার যে মেয়াদ আছে, ওই মেয়াদে চাকরি শেষ হয়ে গেলে তারপরে পেনশনে চলে আসে। সরকার 20-30 লাখ 50 লাখ টাকা দিয়ে কয় কাকা আপনার সার্টিফিকেটের মধ্যে যা ছিল আমরা খাইয়ে ফেলাইছি, ওর মধ্যে আর কিছু নাই, ওর সব কিছু লেস হয়ে গেছে, এখন গটি কম্বল গুছাই নিয়ে বাড়ি যান। আপনার এত দামি দামি সার্টিফিকেট, 5 স্কলারশিপ, আরে আইএতে ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, আইএতে গোল্ডেন এ প্লাস, বিএতে ফার্স্ট ক্লাস পাস, এমএতে ফার্স্ট ক্লাস পাস, আপনি বিসিএস ক্যাডারে 1 নাম্বার। এত দামি দামি সার্টিফিকেট দিয়ে 30 বছর চাকরি করার পরে আর আপনারে চাকরিতে রাখে না, কয় সার্টিফিকেট নিয়ে বাড়ি যান। এখন এই সার্টিফিকেট রয়ে গেছে আপনার কাছে, আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেট অকেজো হয়ে গেছে। বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে কোন নুন তেলের দোকানে নিয়ে যদি বলেন বাবা আমার এই সার্টিফিকেট বড় দামি, এই যে আমি এত বছর চাকরি রেখাইছি, এই তোরা কয় বা বেটা ভাগ করে চাকরি রেখা গিয়া আমার আইশ্বরখানিক নুন দে। সার্টিফিকেট করেন দেবো, আমার আইশ্বরখানিক নুন দে, দেবে? মাথা ফাটায় ফেলাই দেবানি, টাকা থাকলে দাও, তোমার সার্টিফিকেট দিয়ে তোমরা বানি কাউকে, ওয়ার কার্যকারিতা শেষ, তোমার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত শেষ। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আরে মরা পর্যন্ত দাম বাড়ে, মরার পরেও দাম বাড়ে। ওই সরমুনের সরের উপরে একজন লেলাভুলা একটা মানুষ, ফেটা ফুটো একটা মানুষ, কি বলা হয় হাফসিদের মতো কালা একটা মানুষ, ছোট দুটো মোটা মোটা, থুতির পরে এই জায়গায় দুটিয়ে দাড়ি, ডকসক কিছু নাই, পোশাক পরিচ্ছদের ভাব নাই, সরের উপরে একটা মানুষ, ওই মানুষের মধ্যে কোরআন শরীফের সার্টিফিকেট, এলমে শরিয়াতের সার্টিফিকেট ঢুকছে। ওনার বাল্যকালে যে দাম ছিল, মরা পর্যন্ত তার চাইতে দাম কমায় গেছে না বাড়ায় গেছে? গেছে না বাড়ায় গেছে? বাড়তেই তালে আছে, মরার পরে আরো বাড়ছে। আশেকার পাগল ডেলি বাড়ে, আর কবরের কাছে যে পাগলামি করে, সরসিনের পিসাব, মরহুম সরসিনের পিসাব যৌবনকালে যুবক অবস্থায় যেই যোগ্যতা নিয়ে আসছিল, যত তার সার্টিফিকেটের বয়স বাড়ে তত তার দাম বাড়ে। মরার পরে আরো বাড়ছে, হাজার হাজার আশেকিন মুহিবিন পাগল তৈরি হয়েছে। কতক্ষণ ঠিক ঠিক না? আমি মাওলানা নাসির আজ থেকে 32 বছর আগে মাওলানা পাস করছি, যুবক মানুষ সার্টিফিকেট ভালো একটা নিয়ে আইছি বাড়ি, গহরডাঙ্গা মাদ্রাসা থেকে বোর্ডে 1 নাম্বার সার্টিফিকেট আমার, ফার্স্ট স্ট্যান্ড করছি আমি, সার্টিফিকেট নিয়ে বাড়ি আইছি। আমার গ্রামেরও সবাই চিনতো না, গ্রামেরও সবাই চিনতো না। এখন আমার সার্টিফিকেটের বয়স আর বিসাদ হিসেবে 35 বছর হয়ে গেছে। এখন আমার সার্টিফিকেট ওকে যে হওয়ার বয়স, আমি এখন রিটায়ার্ডে চলে যাব। কিন্তু যত আমার বয়স বাড়তেছে, আমার কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়তেছে, তত আমার গ্রহণযোগ্যতা কমতেছে না বাড়তেছে? সারা দেশ জুড়ে সব জায়গা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার পরে, আর ওই দেশে বাঙালিরা যদি থাকে, আমার আর চা নাস্তা কিনে খাওয়া লাগে না। রাস্তাঘাটে যেখানেই যাই সেই জায়গায় আল্লাহ সবকিছু হাদিয়া মিলাই দেয়, আমার সার্টিফিকেটের দাম বাড়ে। আপনারা সার্টিফিকেটের ভক্ত, আমি চ্যালেঞ্জ করে বলবো, সার্টিফিকেটে আপনাকে একটা শিওর দিতে পারবেন যে এই ক্লাস পাস করলে আপনার চাকরি হবেই হবে, কোনো গ্যারান্টি নাই। একমাত্র বিসিএস লাগে সরকার দায়িত্ব নিয়েছিল, কয় বছর আগে দেখলাম সে বিসিএস পাস করা লাগে প্রাইমারির মাস্টার বানায় দিচ্ছে। তাহলে নিচিয়া লাগে কোয়া নেবে, ওকে দিয়ে ছাগল ভাতি দিতে হবে, পোল্ট্রির কেজি স্কুল খুলবে, পোল্ট্রির কেজি স্কুল 40 দিনে সিল্লে দিয়ে দে, পোল্ট্রি ভালি বেশি বেড়াবে। তুমি কি পাস? আমি এমএ পাস, আমি মেরুদণ্ড সোজা শিক্ষাইছি। কি হইছে? আমার একটা সার্টিফিকেটও নাই জেনারেল,
আমি হালাল রুজিতে চ্যালেঞ্জ করব বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পাই যে বৈধ বেতন, হারাম টাকা দিতে আমি কি বলে লড়াই করতে যাব না, হারাম টাকার মোকাবেলা করতে যাব না, হালাল টাকায় চ্যালেঞ্জ করব। আমার মতো একজন খুদিয়া মৌলবী 2-3 দিনই যে কামাই করে, সরকারের সবচাইতে বেশি বেতন পাওয়ালাও অত টাকা বেতন পায় না। তাহলে আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? কয় যে আপনার মতো হুজুর কয়জন? তাহলে বলবো আপনার মতো ডিসি কয়জন? মাত্র 64 জন। আমার মতো মৌলবী 64 না, হাজার হাজার। কাজেই তোমার ওই বিদ্যা বেকার বিদ্যা, আমার কোরআনের বিদ্যা সকার বিদ্যা। কোন পত্রিকায়, বহু পত্রিকায় দেখছি লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার, একটা পত্রিকাও পাইলাম না লক্ষ লক্ষ 2 জন মৌলবী বেকার, সুন্দরভাবে খেয়ে দিয়ে আছে। আমি না খালি স্বাস্থ্য চেহারা ভালো না, ঘাসে কাবু খাতি পারি না বলে মোটাও দিয়েছি না। হুরকানের দিক দেখছেন, মুখে হুরকান আমার না, এরকম চেয়ার 2 হেল লাগে। আর এই জায়গা যে কয়জন বসা আছে, কোন জনের চেহারা কম? মৌলবীরা। পোশাক আশাক কোনটাই কম নাই, সার্টিফিকেটের ভক্ত হবেন না, একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা। কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা, এর চাইতে দামি শিক্ষা হইতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি বলি এবার আসেন, এর নাম হলো সরফুল মাকানে বিল মাকিন। 4 বোতল নেছেন প্লাস্টিকের, 1 টাকা দামের 4 বোতল, এক একটা বোতলের ভিতরে 1 লিটার করে মাল ধরে, পানীয় মাল। একটার মধ্যে 1 লিটার পানি ঢুকাইছেন মিনারেল ওয়াটার, বোতলের মূল বডির দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে বোতলের দাম 25 টাকা। এই বোতলটা এবার 25 টাকা বানাইলো কি বোতলে না পানিতে? ভিতরে মাল ঢুকে দাম বাড়াইছে, ঠিক না? আর এক বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাই দিয়েছেন, এবার দাম 100 টাকা বা 110 টাকা। এই বোতলের দাম এবার বানাইলো কি বোতলে না মালে? এর কয় সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীতে দাম বাড়ায় আর কমায়। 4 নম্বর বোতলের মধ্যে ঘি ঢুকাইছেন, 1 কেজি ঘি ঢুকাইছেন, এবার বোতলের দাম কয় টাকা? 1600 টাকা। কত? একই বোতল, একটার দাম 25 টাকা, আর একটার দাম 100 টাকা, আর একটার দাম 1600 টাকা। 4 নম্বর বোতলের মুখ খুলে ওর মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন। এবার এটার দাম কয়টা? ওর মূল বডি শেষ। আগের 3টে বোতল যদি আপনার রাতে ধরাই দেয় যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস, আমি একটু যশোর যাচ্ছি, তাহলে আপনি বলবেন কষ্ট হলিও না, চাই নিয়ে যাই, ঘি আছে তো 1 বোতলে, চাষিরে কই একটু ডেলি নিয়ে যাবেন, কদিন কিনে খাতে এইটা নেটা। 4 নম্বর বোতলটা আপনার রাতে ধরাই দিয়ে যদি বলা হয় যশোর অমক ডায়াগনোসিস সেন্টারে আমার পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাব ধরছি, আমি তো একটু নড়াইল যাচ্ছি, তুই যশোর যাচ্ছি, বোতলটা একটু নিয়ে যাও, ওই ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাই, তোরে ভাড়ার টাকা দেবানি, তাও কি নেবেন? কোনোদিনও ধরবেন না। কয় তাহলে জীবন ভরে কবে যে অমকের মুখ বইয়ে পয়সা খাইছে, ঠিক কি ঠিক না? ও দোস্ত, এমনই করে নাম ভাগ করে শুধুমাত্র উদাহরণ পেশ করলাম, এবার আপনি সেট করে বেড়ান। আমি একটা জায়গা বলবো, আপনার এই গ্রামে স্কুল প্রাইমারি থাকতে পারে, কেজি থাকতে পারে, কিন্ডারগার্টেন থাকতে পারে,